হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অ্যান্ড হ্যালো ফ্রম ডিউটি। এই দিন আমার 12 ঘন্টার ডিউটি ছিল, বাট সকাল থেকে কোনো ক্লিপ নিতে পারিনি। এটা হচ্ছে আমার সেকেন্ড হাফ, মানে আর 6 ঘন্টা ডিউটি বাকি, তখন ক্লিপটা নেয়া। এবং আমার এই ভিডিওটা নেয়া দেখে আমার ফ্রেন্ড আমাকে একটু পচাইলো এবং তাকে তার যোগ্য উত্তর আমি দিয়ে দিলাম। দেন সবাই বাড়ি চলে গেল, যেহেতু আমার একার ডিউটি ছিল। দেন আমি রুমের মধ্যে বসেছিলাম। দেন আমি এক মগ ভর্তি কফি খাইছি, বিকজ আমার এনার্জি দরকার। অ্যাকচুয়ালি যেটা নিয়ে কথা বলা হয় না, সেটা নিয়ে মাঝে মধ্যে কথা বলা উচিত। অ্যাকচুয়ালি এখন আমার প্লেসমেন্ট গাইনিতে, এবং অন্য বাকি দুটো সাবজেক্ট থেকে গাইনি অনেক বেশি কঠিন, এবং এখানে কাজের প্রেশার অনেক বেশি, ডিউটির প্রেশার অনেক বেশি। অ্যাকচুয়ালি এখানে এফোর্ট এবং স্ট্রেস দুটাই প্রায় 100 গুণ বেশি। এন্ড যেহেতু এটা আমার ট্রেনিং এর একটা পার্ট, আমাকে এখানে ট্রেনিং করতেই হবে। সবকিছু মিলাই আসলে এখানে অ্যাডাপ্ট করা আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে সবকিছু বুঝে উঠতে। যার কারণে আমার আসলে কোপ আপ করতে একটু সমস্যা হচ্ছে। যে কোনো কাজ করতে একটু বেশি সময় লাগতেছে, যে কোনো জিনিস বুঝতে একটু বেশি সময় লাগতেছে। আমাকে অনেক বেশি স্ট্রেস নিতে হচ্ছে বা এফোর্ট দিতে হচ্ছে। এই জন্য অ্যাকচুয়ালি আমার মন খারাপ না, বিকজ আমি যে প্রফেশনে আসছি সেই প্রফেশনে আমাকে অনেক বেশি স্ট্রেস নিতে হবে, এফোর্ট দিতে হবে, এটা আমি জেনে শুনেই আসছি। বাট যে জিনিসটা নিয়ে আমি অলরেডি নিজে নিজে স্ট্রাগল করতেছি, এবং আশেপাশের মানুষজন যদি হেল্পফুল না হয়ে আরো বেশি টক্সিক, তারা আমার এই স্ট্রাগলটাকে আরো বেশি কঠিন বানায় দেয়, তাহলে আর কিছু বলার থাকে না। এবং আমার সাথে সেটাই হচ্ছে, এবং রীতিমতো ওই জিনিসটা নিয়েই আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড, অনেক বেশি ডিপ্রেস যে ওয়াই দে আর ডুইং দিস। যাক, দুঃখের কথা বলে দুঃখ বাড়ে, সেটা বলে আর কি হবে। এরপরে ওটি ছিল, আমার ওটিতে আসতে দাঁড়ানোর কথা ছিল, তো আমি দাঁড়িয়েছিলাম। এই যে এই বাবুটার ডেলিভারি হয়েছে, ওর ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখে আমার এত হাসি লাগছে। আমার মনে হচ্ছিল ও মনে মনে বলতেছে ওয়াই আই এম হেয়ার, আমি কোথায় আসছি, কেন আসছি। যাই হোক, বাবুটা অ্যাকচুয়ালি ছেলে বাবু হয়েছিল। মনে হচ্ছিল হি ইজ ডিপ্রেস ফ্রম বার্থ, মানে একদম জন্ম থেকেই হতাশ একটা বাবু। তো যাই হোক, সবকিছুর পরে ফাইনালি আমার ডিউটি শেষ। অ্যান্ড আমার এই দিন অনেক মন খারাপ ছিল, সবকিছু ভেবে অনেক ওভার থিঙ্ক করে ফেলছি। বাট আমি নিজের মন অনেক বেশি সময় খারাপ থাকতে দিই না, আমি সেটাকে ভালো করার কোনো না কোনো রাস্তা বের করে ফেলি। তো ওই দিন বাসায় আসতে আসতেই আমি একটা রাস্তা বের করে ফেলছি। সেটা হচ্ছে চিন্তা করছি যে যেহেতু আই এম এ ফুড লাভার, তো কিছু একটা ভালো মন্দ রান্না করে খাইলে আমার ভালো লাগবে। বাসায় যদিও রান্না হয়েছিল, বাট আমি ডিসাইড করছি যে আমি একটা ফ্রাইড রাইস রান্না করে খাবো। আমি ফ্রাইড রাইসটা একটু অন্যভাবে রান্না করি, মানে নর্মালি যেভাবে সবাই করে ওইভাবে করি না। এবং এই ফ্রাইড রাইসটা আমার অনেক বেশি ভালো লাগে, একটু বেশি করে ঝাল দিয়ে ফ্রাইড রাইস করছি, এবং আমি অনেক ঝাল খাই। তারপরে আমি সেটা নিজে রান্না করতেছিলাম। এটা অ্যাকচুয়ালি আমার মা রান্না করলে আমার হবে না, এটা আমাকে নিজের টেস্ট বার্ড অনুযায়ী রাঁধতে হবে, তো সেটাই করে নিচ্ছিলাম। দেন ফাইনালি খাইতে বসার আগে আমি একটু সাজছি বলতে একটু কপালের মধ্যে টিপ দিছি, টিপ দিয়ে একটু ডিজাইন করছি। আমার অ্যাকচুয়ালি মন খারাপ থাকলে আমি অনেক বেশি হাজুগুজু করি, এবং অনেক বেশি হাজুগুজু করলে আমার মন খুবই ভালো হয়ে যায়। আমি যদি এখানে একটু মেকআপ করে বসতে পারতাম, তাহলে আমার মন অনেক বেশি ভালো হয়ে যায়। বাট ফর মাই পিম্পলস আমি অ্যাকচুয়ালি কোনো অকেশন ছাড়া মেকআপ করি না, আমি আমার স্কিনকে একটু রেস্ট দিই। তবে কোনো ব্যাপার না, সাজুগুজু যতটুকু পেরেছি করেছি, সাথে আমার ফেভারিট খাওয়া। আমার মনে সময় এমনি অলরেডি অনেক ভালো হয়ে গিয়েছিল, এবং অনেক বেশি এনার্জি আমার ভিতরে এসে গিয়েছিল, এবং অনেক বেশি ডিউটির প্রেশার থাকে। আমি আমার রুমটা প্রতিদিন ক্লিন করতে পারি না, 2-3 দিন পর পর ক্লিন করি। এর দিনও এরকম একটা অবস্থা ছিল, প্রায় 3 দিন পর আমি আমার রুমটা টানটানা ক্লিন করে ফেলেছি, প্লাস বেডশিট চেঞ্জ করে ফেলেছি। অ্যান্ড দিস ইজ ইট ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।